কি রে ভাই, তোরা কেউ কোনো কথা করছিস না কেন? এতিম অসহায় ছেলেটার দায়িত্ব কিটা নেবে? প্রতিদিন এক নাটা আমার ভালো লাগে না, এর আগেও আমি কইছি এই ভাইস্তার দায়িত্ব আমি নিতে পারবো না। চাচা হয়েছে তা দায়িত্ব নিবা না? সারা জীবন যার বাপের তা খাইলে পড়লে সে এখন তোমাদের কাছে বড় বোঝা হয়ে গেল। আমরা তো খারাপ, আমরা তো দায়িত্ব নিচ্ছি নে। তুই তো ছোট চাচা, তুই নে। হ্যাঁ দায়িত্ব আমিই নেব, কিন্তু আমি এখন দায়িত্ব নিতে পারছি না। আমার নিজের সংসারই চলে না, তার উপর এই প্রতিবন্ধী নিয়ে গুম উঠছেন বেকিরা। বুঝলাম না, তোরা কেউ দায়িত্ব নিবি না, তাহলে আমি কি করব? তোরা যা খুশি তাই কর, এর ভিতরে আমার নাম জড়াবি না। তোরা ওর জেনে খুশি সেনে রাখেক, এতিমখানায় রাখেক, না হলে জঙ্গলে ফেলে দিয়াই। তোরা কি জানিস নে যে এতিমের দায়িত্ব নিয়া আমাদের দায়িত্ব? দায়িত্ব ওর মা বাপ যদি বেঁচে থাকতো তাহলে না একটা কথা ছিল, এখন ওর দায়িত্ব আমাদের কাঁধে চাপাইস নে। আরে ভাই তোরা বুঝতে চাচ্ছিস না কেন? এর যদি দায়িত্ব নেই তাহলে আমার বউ আমার থেকে বাবার বাড়ি চলে যেতে পারে, আমি আর কোনো ঝুঁকি নিতে চাচ্ছি না। তাহলে এক কাজ করি, ওর চল কোনো জায়গায় রেখে আসি। হ্যাঁ তাই তো চাই। তাহলে তোরা গুছাই নে, আমি আসছি। মা তুমি কোথায় গেলে মা? আমি তোমার কাছেই ছিলাম, ভালো ছিলাম মা। তুমি চলে গেলে কেন? আমায় না নিয়ে গেলে? তুমি চলে গেলে আমার খুব কষ্ট হয় মা, আমার খুব কষ্ট হয় মা। এই এতিম ছেলেটা দায়িত্ব কেউ নিতে চায় না। কয়দিন আগেই না ওর বাপ মা একসাথে মারা গেল? কিছুদিন আগে। আরে ওইটা তাওসিফ না? একা একা বসে এখন কি করছে? ওই দেখ চেয়ারম্যান সাহেব এসে, চল দিন যাই দেখি। এ কি তাওসিফ, তুমি এখানে একা একা বসে কি করছো? কাকা কেউ আমাকে খাতি দিতে চায় না। কেউ খেতে দিতে চায় না তাই কি হয়েছে? আল্লাহ তোমার সাথে আছে, সে একটা ব্যবস্থা করে দেবে। চেয়ারম্যান কাকা, এতিম ছেলেটা গ্রামের ভিতরে এইরকম অবহেলা হয়ে থাকলে গ্রামেরও মান সম্মান নষ্ট হয়। এখন আপনি কি করবেন কন্দিনী? ওর পরিবারের কেউ যদি ওর দায়িত্ব না নিতে চায় তাহলে আমাদেরকে এগিয়ে আসতে হবে। চলো ওর তিন চাচাকে বোঝাই। চলেন যাই। চলো, ওকে সাবধানে নিয়ে আসো। তৌসিফ চলো তোমাদের বাসায় যাও। এই সাইফুল, তোদের কি একটু লজ্জা নেই? তোর ভাইয়ের এতিম ছেলেটা পথে পথে কেন্দে বেড়াচ্ছে, এক মুঠো খাতি দিতেও পারিস না তোরা? এই পরে ছেলের দায়িত্ব নিলি প্রতিদিন নাটা বাঁধবেন আমার বউর সাথে, ওর দায়িত্ব আমি নিতে পারবো না। চেয়ারম্যান চাচা, আমাদেরই সংসার চলে না, ওর খাতি দেবো কান্তে। ও পোতে ঘাটে জেনে ইচ্ছা সেনে থাক, ওর সাথে আমাদের জড়াবেন না। চেয়ারম্যান কাকা, স্বার্থের দুনিয়ায় মারপিটের ভাইও আপন না। ওগের বড় ভাই আমি তো দেখেছি, ওকে জন্য কি করিনি। বাড়ি ঘরদর করে দিয়াতে, মোটরসাইকেল কিনে দিয়াতে, সব করে দিয়েছে। এখন তার এই অসুস্থ ছেলেটার কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না। ভাই আপনি তো জ্ঞান দেবেন না তো? আপনার যদি ওর জন্য এতই দরদ উঠলে ওঠে তাহলে আপনি ওর বাড়ি নিয়ে যান, যান বাড়ি নিয়ে যে পুজো দেন গে যান। আমি ভাই সাপ একটা কথা কয়ে দিচ্ছি, আমি এর দায়িত্ব মোটেই নিতে পারবো না, তোরা যা খুশি কর। এই তোরা জানিস না, কোরআনে স্পষ্ট বলা আছে যারা এতিমের হক নষ্ট করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তাহলে চাচা আমরা এখন কি করব আপনিই বলেন। প্রথমত তোরা তিন ভাই এই এতিম ছেলেটার বোঝা ভাবা বন্ধ কর। তিনজনের মধ্যে কোনো একজন এই ছেলের দায়িত্ব নেই, আর তা যদি না পারিস তাহলে তিনজনই সমানভাবে দায়িত্ব নেয়। তাহলে এই কথাই রইল। একই চল। তৌসিফ থাকো, চলেন কাকা। ভাই আমি শেষবারের মতো একটা কথা করছি, আমি এর দায়িত্ব মোটেই নিতে পারবো না, তোরা যা খুশি তাই কর। তাওসিফের তিন চাচা মিলে একটা গভীর পরিকল্পনা করে। আরিফ, সাইফুল ও রকিব চেয়ারম্যানের কথা অমান্য করে সবার চোখ ফাঁকি দিয়ে তাওসিফকে নিয়ে যায় একটি ঘন জঙ্গলে। এই জঙ্গলে মানুষের কোনো আনাগোনাই নেই। এখন তাওসিফের সাথে কি হতে পারে? তাওসিফের তিন চাচা ঘন জঙ্গলে তাওসিফকে নিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। তাদের মনে একটু দয়া হয় না। তাওসিফকে ফেলে দিয়ে তাওসিফের তিন চাচা দৌড়ে পালিয়ে চলে যায়। এখন তাওসিফের কি হবে? তাওসিফের কে দেখবে?
তাওসিফ কি এখান থেকে বাঁচতে পারবে? ভয় করছে কাকু, আমার ফেলে ধুয়ে যেন না কাকু। এই দেখো, এই জায়গা থেকে ওই পাশ পর্যন্ত সব আমাদের জমি। বাপ, আল্লাহ কখন নিয়ে যায় জানি না, তুমি অন্তত তোমার ছোট ভাইদের শরীক ফাঁকি দিও না। কান্নাকাটি করছে কে? আব্বু, ওই যে ওখান থেকে একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, চলো তো দেখি। চলো আব্বা। ভয় করছে কাকু, আমার ফেলে ধুয়ে যেন না কাকু। হ্যাঁ হ্যাঁ বাপ, তাড়াতাড়ি আয়, ওইদিকেই মনে হচ্ছে একটা বাচ্চা ছেলের কান্না শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হে কি তাওসিফ, তোমার এই অবস্থা কেন? ওঠো ওঠো ওঠো, এই এই ধর। হায় রে মানুষ, এমন একটা এতিম ছেলের সাথে এত নিষ্ঠুর আচরণ করতে পারে? আল্লাহ, তুমি এদের বিচার করো। চল, আমি তোর দায়িত্ব নেব। আজ থেকে তুই আমার কাছে থাকবি।